আপনি কি জানেন সম্প্রতি ভারতবর্ষের এক রাজ্যে হঠাৎ শুরু হয়েছে এক ভাষা বিতর্ক। শোনা যাচ্ছে সেই রাজ্যে নাকি হিন্দি ভাষাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। হ্যাঁ, এই ঘটনা হচ্ছে তামিলনাড়ুতে। 15 অক্টোবর 2025 তামিলনাড়ুর চেন্নাইয়ের রাজ্য বিধানসভায় শাসক দল ডিএমকের তরফ থেকে একটা বিল উত্থাপন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল হিন্দি ভাষায় বিজ্ঞাপন, সিনেমা, বোর্ড সবকিছুতে হিন্দি লেখা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে। এই খবর গোটা দেশ জুড়ে ছড়াতেই দেশের আলোড়ন ও বিতর্কের ঝড় ওঠে। এই বিলের পক্ষে ছিলেন ডিএমকের বেশ কিছু সদস্য, কিন্তু এই ঘোষণায় প্রধান বিরোধী দল বিজেপি দাবি করে যে এটি সংবিধান বিরোধী বিল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই প্রস্তাব কেন আনা হলো? কারণ হলো তামিলনাড়ু বরাবরই দ্রাবিড় সংস্কৃতির সমর্থক, এবং তারা আর্যদের আনার সংস্কৃত হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করে এসছে আজ পর্যন্ত। এবং তাদের দাবি আমাদের ভাষা, আমাদের পরিচয়। দিল্লি কখনোই ঠিক করবে না যে আমরা কোন ভাষায় কথা বলবো। এই সাংস্কৃতিক আত্মসম্মান থেকেই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে, এবং বিল উত্থাপন করা নিয়ে এই তীব্রতা আরো বৃদ্ধি পায়। আপনারা জানেন সেখানকার মন্দির পুজোর মন্ত্র কিন্তু একটা সংস্কৃত ভাষায় না, তামিল ভাষায় মন্ত্রোচ্চারণ করা হয়। এতটাই তারা হিন্দির বিরোধী। পাশাপাশি পেরিয়ার রামস্বামী আয়ারের তামিল ভাবাবেগ এবং তার সমর্থক রাজা দ্রাবিড় মুন্নেত্রের কাছে বরাবরই হিন্দির তীব্র বিরোধী। তবে এই বিলটি বিতর্কিত, কারণ সংবিধান 19(1) নিয়ম অনুযায়ী কখনোই কোনো সরকার বাধ্যতামূলক কোনো ভাষার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ফলে বিলটি পাস হতো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। অন্তত হিন্দি আগ্রাসনের বিরোধিতা করা গেলেও এটি ভাষাকে নিষিদ্ধ করা কখনোই যায় না। এই বিতর্ক তীব্র হলে সরকার শেষমেশ বলে যে বিলটি স্থগিত করে দেওয়া যায়, এবং জনগণ কখনো বিভ্রান্ত হবেন না। তবে রাজনীতি আর জনমতের আগুন একটা জ্বলে উঠেছে, ফলে শেষমেশ একটা প্রশ্ন থেকেই গেল যে ভারতে কি ভাষাই এখন রাজনীতির ভাবাবেগের অস্ত্র হয়ে উঠেছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান লিখে।